গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে কেয়ার মামাকে দেখতে, কেয়ার বাপের বাড়িতে। তো চারিদিকে তাকিয়ে দেখি শুধু ঘন হলুদ আর হলুদ, চারিদিকে সর্ষের ক্ষেত। আমি আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরুই করলাম। তো এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাচ্ছি আর শুধুই সর্ষের ক্ষেত, শুধুই সর্ষের ক্ষেত। তো এদিকে দুই দিকে পুরো ভর্তি আর ভর্তি। তো এই বছরে আমি এই ফার্স্ট টাইম সর্ষের ক্ষেত দেখলাম, এর আগে আর আমার দেখা হয়নি। তো যাই হোক, যেতে যেতে তো চলেই আসলাম পুরো ওদের ঘাটের ধারে। তেহট্টর ঘাট এটাকে বলে। তো দেখো, এখন হচ্ছে বাঁশের মাচা করে দিয়েছে, এটা দিয়েই পারাপার হতে হয় প্রত্যেক বছরে। আর বর্ষার সময় দেখো, ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওই নৌকা করেই পারাপার হতে হয়। তো অনেকটা দূরই ধরতে গেলে মাচাটা দেওয়া রয়েছে। রাস্তাতে যেতে দেখো বিয়ের বাজনা যাচ্ছে। তো আমি ভাবলাম একটু তুলে নিই। তো পৌঁছে গেছি দেখো কেয়ার বাপের বাড়িতে। তো এটা হচ্ছে কেয়ারের বাপের বাড়ি, আর ওই যে কেয়ার মামা, তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি ছেলের শ্বশুর বাড়িতে। আর কেন এসেছি সেটা বলছি, কারণ আমার বৌমার মামা একটু অসুস্থ, তো তাকেই দেখতে এসেছি। তো দেখতে এসে দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি গ্রামে। হ্যাঁ, তো গ্রামে ঘুরতে বেরিয়ে গেছি তোমার দাদা ভাই আর আমি। তো চলো, অনেক জমিতে অনেক কিছু ফসল হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এটা ছিমের জমি না? কি সুন্দর! দেখো কত ছিমের জমি, ছিম গাছ, ছিম চাষ হয়েছে এখানে। ওই যে কালো কালো ছিম হয়েছে, কত কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো লাল ছিম না? তো চলো তোমাদের ছিম একটু কাছে গিয়ে দেখাই। তো এই দেখো ছিম, দেখেছ? এটা হচ্ছে পোলট্রি ফার্ম। এই যে দেখো, আগে নিচেই ছিল মাটিতে, এখন হচ্ছে গিয়ে উঁচু করেছে। তো চলো, চলে এসো আমার সঙ্গে, তোমাদেরকেও দেখাবো। আচ্ছা, এই যে কলা ধরেছে। হ্যাঁ, এই যে এইগুলো সব পেঁয়াজ কলি লাগানো আছে, মানে পেঁয়াজ গাছ। দাঁড়াও, কাছ থেকে তোমাদের দেখায়। আসলে আমাদের বাড়ি তো একটু শহরের দিকে, গ্রামাঞ্চলে আমাদের আসাই হয় না, তাই এসে আজ সুযোগ ছাড়ছি না, মানে সবটাই তুলে ধরছি। এই দেখো এই গাছটা, এটা হরিতলা বলে। তো এখানে রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তো দেখি চলো, দরজা বন্ধ আছে না খোলা। এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না, এটা খোলা বলতে এই দেখো, আমার ছেলের আশীর্বাদ করতে এসে আমি এইটা ভিডিও করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আরও একবার করে দিলাম। আর এই জায়গাটা পুরো বাঁধানো, এই দেখো খুব সুন্দর। হ্যাঁ, কতটা নিচু এই দেখো, আমি ধরে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, অনেকটা বড় ডাল। আর সর্ষের ক্ষেতটা তোমাদের দেখাই। তো এই দেখো সর্ষের ক্ষেত। আমরা এখন ছেলের শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। তো দুপুরে কি খাওয়া দাওয়া করছি না করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, অনেক দূর গেছিলাম হাঁটতে হাঁটতে। এখন যাচ্ছি আমরা পুঁইয়ের জমিতে, পুঁই গাছের। দেখো কি সুন্দর সুন্দর। ইস, এই পুঁই গাছ যদি একটু নিয়ে যেতে পারতাম, কি ভালো লাগছে, কি দারুণ লাগছে দেখতে পুঁই গাছগুলো। এটাকেও থাকলে বলতাম দুটো কেটে দিতে, সত্যি। আর এই দেখো কি সুন্দর কলমি শাক হয়েছে, দেখছো? আর ওইগুলো পটল শাক মনে হয় নাকি, পটল গাছ। এই দেখো পুঁইয়ের বাগান, এটা পুঁই মুচুরি ধরেছে। এই দেখো মুচুরি ধরে। এই তোমাদের দাদাভাই একটা পটল তুলে ফেলেছে। এই দেখো পটল গাছ,
চলো দেখি, তোমাদের দেখাই পটলগুলো ধরেছে। তো এই দেখো একটা ছোট্ট পটল, কই গেল? এই তো, এই দেখো এখনো রয়েছে কয়েকটা পটল। এই গাছগুলো বোধহয় এরপরে তুলে ফেলবে, বলো? এই দেখো, ওই দেখো দাদা ভাই দুটো পটল তুলে নিল। ওই দেখো পেকে গেছে পটল, পুরোটাই এটা পটলের ক্ষেত। তো উঠতে উঠতে চলে আসলাম কেয়াদের বাড়িতে আবারও। তো দেখো কি সুন্দর গাঁদা গাছ হয়েছে, আর লঙ্কা গাছ তো অনেক। বাড়িতে এত সুন্দর একা একাই লঙ্কা গাছ হয়েছে, ওই চারিদিকের ওগুলো সব লঙ্কা গাছ আর গাঁদা গাছ। আর কেয়ার মা ওদিকে দেখো বাসন কোসন ধোয়াধুয়ি করছে, আমরা একটু ঘুরে ঘুরে এলাম। ধোয়াধুয়ি করছে। আর কত সুন্দর উচ্ছে গাছ হয়েছে ওর বাড়ি, মানে কলপাড়ের ওপরেই একদম উচ্ছে গাছ হয়েছে, খুব সুন্দর। এরপরে আমাদের দেখা দিয়ে দিল। এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা আর চুনো মাছ চচ্চড়ি, মান দিয়ে মুগের ডাল আর চিকেন। চিকেন কষা এত সুন্দর রান্না করে, মানে মুখে লেগে থাকার মতন। সব রান্নাই খুব সুন্দর করে। দেখো ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছি, চলে এসেছি পুরো বর্ডারের কাছে, একদম বাংলাদেশ বর্ডারের কাছে। তো এখানে তো কিছুতেই ক্যামেরা করতে দেবে না, ভিডিও করতে দেবে না, ফটো করতে দেবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমরা চলে এসেছি বর্ডারের ধারে ঘুরতে। এই দেখো এটা হচ্ছে বর্ডার। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওপারটা বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া। তো কেমন লাগছে তোমাদের? তো আর একটু কাছে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু অ্যালাউডেড নয়, তো তাই যেতে পারছি না। তো প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।